আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব খামেনির বদলে নেতানিয়াহুকে চায় ইরান। এরপর থেকে সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, পাল্টা আক্রমণের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী নিয়ে ইরানের করা হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে ইউরোপের প্রাণকেন্দ্রে আঘাত করবে ইরানি মিসাইল, ভয়ে কাঁপছে ইউরোপীয়রা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। খামেনির বদলে নেতানিয়াহুকে চায় ইরান। খামেনির বদলে নেতানিয়াহুকে চায় ইরান। তবে কি সত্যি মৃত্যুর বদলে মৃত্যু চায় দেশটি? 28 ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর পরিস্থিতি এমন উত্তপ্ত যে তেহরান যেন প্রতিশোধের আগুনে আরো জ্বলছে। খামেনির মৃত্যুর পর দেশটি যেন আরো মরিয়া। তবে এবার লক্ষ্যবস্তু কি শুধুই প্রতিশোধ, নাকি শত্রুপক্ষের শীর্ষ নেতৃত্বের শেষ দেখা ছাড়া? এরই মাঝে প্রতিশোধ নিতে ইরান তার ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির মাধ্যমে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ অবস্থায় ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থান এবং ভাগ্য নিয়ে তৈরি হয়েছে এক রহস্যময় অনিশ্চয়তা। ইরানের দাবি এই ক্ষেপণাস্ত্র হামলার নেতানিয়াহুর কার্যালয় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানের আধার সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, আইআরজিসি এই হামলায় খেইবার নামের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। লক্ষ্যবস্তু ছিল দুটি প্রধান স্থান, প্রধানমন্ত্রীর অফিস এবং বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন। হামলার ফলে নেতানিয়াহুর কার্যালয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে একের পর এক মিসাইল ও ড্রোন হামলায় ইসরায়েলকে নাজেহাল করেছে ইরান। শুধু তাই নয়, সৌদির বড় তেল শোধনগারও ড্রোন হামলা চালানো হয়েছে। কুয়েত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন এফ-জেট বিধ্বস্ত হওয়ার দাবি উঠে এসেছে। এমন পরিস্থিতিতে ইরান যেন পুরো মধ্যপ্রাচ্য শক্তির খেলা চালাচ্ছে। ইরানের প্রতিশোধ কেবল ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই। সমুদ্রের দানব হিসাবেই খ্যাত মার্কিন যুদ্ধ বিমানবাহীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরান 4টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে বলে দাবি করেছে। ফলে প্রশ্ন হচ্ছে, ইরানের মূল লক্ষ্য কি রাজনৈতিক নেতৃত্বের উপর চাপ তৈরি করা, নাকি সামরিক এবং কূটনৈতিকভাবে একটি বৃহৎ বার্তা প্রেরণ করা? মধ্যপ্রাচ্য এখন অদৃশ্য যুদ্ধক্ষেত্রে, যেখানে প্রতিশোধ এবং শক্তির খেলা চলছেই। খামেনির মৃত্যুর ঘটনা ইরানকে আরো মরিয়া করেছে, আর নেতানিয়াহুর ওপর হামলা ইঙ্গিত দিচ্ছে ইরান শুধু প্রতিশোধ নয়, চাইছে মৃত্যুর বদলে মৃত্যু। সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, পাল্টা আক্রমণের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের অশনি সংকেত। প্রতিশোধ আর পাল্টা প্রতিশোধের ধারাবাহিকতায় এবার হামলার শিকার হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। আগে থেকে ইরান ইসরায়েল উত্তেজনা আর ইয়েমেন সংকটে টালমাটাল মধ্যপ্রাচ্য। এই নতুন ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছে যুদ্ধের ভয়াবহ উদ্বেগ। সম্প্রতি রিয়াদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন আঘাত এনেছে। বিষয়টি নিশ্চিত করেছে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি, তবে ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। প্রাথমিক তথ্য ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ইরানি প্রযুক্তি। বিশ্লেষকদের মতে গত 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে তেহরানে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে। একই সময় কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠী, বিশেষ করে ইয়েমেন ভিত্তিক হুতি মুভমেন্টের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা বিশ্লেষকরা। এই হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউজ ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রিয়াদে হামলা ও মার্কিন সেনা সদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই পাল্টা ব্যবস্থা নেবে। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, তারা কখনো কঠোরভাবে হামলা শুরু করেনি। সামনে আসছে আরো বড় ধরনের পদক্ষেপ। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, আগামী 24 ঘন্টার মধ্যেই ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি সম্পূর্ণ হবে। ইতোমধ্যেই প্রথম দফার অভিযানে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে তাদের 6 জন সেনা সদস্য নিহত ও 18 জন আহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নিলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বৈশ্বিক অর্থনীতি ও তেলের বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
হরমুজ প্রণালী নিয়ে ইরানকে করা হুঁশিয়ারি। তেহরানকে লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যেন আগুন জ্বলছে। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। এমন উত্তপ্ত পরিবেশই ইরানের পক্ষ থেকে এলো এবার নতুন ও কঠোর বার্তা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই তথ্য প্রকাশ করছে আনাদুলো এজেন্সি। স্থানীয় সময় সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্য IRGCর প্রধান কমান্ডার জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেন, মার্কিন ইসরায়েলি হামলার জবাবে এর কৌশলগত জলপথ দিয়ে আর কোনো ধরনের যাতায়াত করতে দেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তাৎক্ষণিক হামলা চালানো হবে। একই সঙ্গে তেলের পাইপলাইনগুলোতেও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে সতর্ক করেন তিনি। জাব্বারি স্পষ্ট করে জানান, ইরান এই অঞ্চল থেকে এক ফোঁটাও তেলের বাইরে যেতে দেবে না। বিশ্লেষকদের মতে এই ঘোষণা বাস্তবায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজার বড় ধরনের অস্থিরতার সৃষ্টি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ইউরোপের প্রাণকেন্দ্রে আঘাত করবে ইরানি মিসাইল, ভয়ে কাঁপছে ইউরোপীয়রা। ইউরোপের আকাশকে এতদিন ইরানের জন্য দূরের কিছু বলে মনে হতো, কিন্তু এখন সেই ঝড়ের কেন্দ্রবিন্দু থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের হিসাব করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ইউরোপের নিরাপত্তা মানচিত্রে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 2 মার্চ প্রকাশিত এক বিশ্লেষণে প্রতিরক্ষা বিষয়ক প্ল্যাটফর্ম ডিফেন্স এক্সপ্রেস সতর্ক জানিয়েছে, ইরানের কিছু মাধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও তাত্ত্বিকভাবে ইউরোপের বিভিন্ন রাজধানী পর্যন্ত পৌঁছাতে সক্ষম। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে 770টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 900-র বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশেষ করে যে ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে সেগুলোর মধ্যে রয়েছে খোররামশার, সাজ্জিল, গদ্দার এবং এমদাদ মডেল। এগুলোর কার্যকর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। খোররামশার ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড প্রায় 1800 কিলোগ্রাম পর্যন্ত বহন করতে পারে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চল থেকে উৎক্ষেপণ করা হলে 2000 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মালদোভা পড়ছে। আর 3000 কিলোমিটার পাল্লা কার্যকর হলে জার্মানির রাজধানী বার্লিন ও ইতালির রাজধানী রোমও সম্ভাব্য ঝুঁকির আওতায় আসতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরানের হাতে রয়েছে সমর ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2 থেকে 3000 কিলোমিটার বলে ধারণা করা হয়। দীর্ঘপাল্লা ড্রোন কর্মসূচি তেহরানের সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। শাহেদ 136 ড্রোন প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। আরস-2 ও জেট চালিত করা ড্রোনের পাল্লা 1000 থেকে 1600 কিলোমিটারের মধ্যে। তবে সম্ভাব্য হুমকির পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য। রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের অ্যাজিস স্থাপনা SM-3 ইন্টারসেপ্টর ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ভূমধ্যসাগরে অবস্থানরত আলিবার্গাস শ্রেণীর মার্কিন ড্রয়েস্টারগুলো আকাশ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্মানি 2025 সালের শেষ দিকে ইসরায়েলি এরো-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রাথমিকভাবে চালু করেছে, যা উচ্চ স্তরের ব্যালিস্টিক হুমকি মোকাবেলায় তৈরি। বিশ্লেষকদের মতে, ইউরোপ লক্ষ্য করে কোনো হামলা চালাতে হলে ইরানকে ইরাক, সিরিয়া, জর্ডান অথবা তুরস্কের আকাশসীমা অতিক্রম করতে হবে। এসব অঞ্চলে আন্তর্জাতিক জোটের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে, ফলে সরাসরি আঘাত আনা সহজ হবে না। এরই মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনায় ইরানের ড্রোন ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের সাইপ্রাসের আক্রান্তি ঘটাতে আঘাত আনে।